ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামার জমিন। ঠিক কিনা? আরে আমার নবীনগর বিবাড়ি এলাকার যুবক, দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, নানি চলে গেল, দাদি চলে গেল, তোমারে আর আমারেও একদিন ওই পথে যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে রে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়া থেকে কোন দিন আসবে ডাক্তাররা সম্ভাব্য একটা ডেট জানায় দিতে পারে রে, কিন্তু এই দুনিয়া থেকে কে কত বিদায় নিবে, কে কোন সময়, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কোন দেশে, কোন গ্রামে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার কোন মানুষের জানার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 21 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এর যুবক, কিয়ামত কবে হবে দুনিয়ার কোন মানুষ জানে না। আরো জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি আসমান থেকে কোন সময় নামবে কেউ জানে না। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে যখন এক ফোঁটা নাপাক পানি যায়, ওই মুহূর্তে কোনো মানুষ বলতে পারে না এই নাপাক পানিটা দ্বারা কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর কোন বান্দা কোন এলাকায় মারা যাবে, কোন সময় মারা যাবে রে, দুনিয়ার কোন মানুষ সেই খবর জানেও না। জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়ার কোন মিশিং বের হয় নাই, কোন যন্ত্র বের হয় নাই যেটা দ্বারা কেউ বলে দিতে পারবি তুমি এতদিন বাঁচবা, এত ঘন্টা বাঁচবা, অথবা অমুক দিন ওই সময় তুমি মারা যাবা। জোরে বলেন, ঠিক কিনা? কত ক্যান্সারের রোগী আছে, তারা 10 বছর আছে, আবার কত সুস্থ মানুষ হঠাৎ করে দেখবেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না? আপনাদের নবীনগরে মনে হয় এরকম ঘটনা ঘটে না? জোরে বলেন, আছে না নাই? আরে যুবক, আলোচনা লম্বা নয়, তোমার আমার আসল বাড়ি কবর। এই কবরের প্রস্তুতি না নিয়ে কবরে যাওয়া যাবে না। কবর প্রতিদিন তোমারে আমারে ডাকে, আর কয় আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ্দুর। এ নবনীগরের যত মানুষ আছে শুন, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু বাইতুল হাইয়া সাপের ঘর, আনা বাইতুজ জুলুমাত আমি কিন্তু অন্ধকারের ঘর। এ যুবক, এ যুবতী, এ বৃদ্ধা, এ বৃদ্ধ, আমার কাছে আসার আগে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে রে। যদি আমার কাছে আসার আগে প্রস্তুতি না নেন, মনে রাখিস
আজকে তুই মাটির উপর দিয়া দম্ভ কইরা হেঁটে বেড়াস, আজকে তুই আমি মাটিরে লাথি মারোস, আজকে তুই জুতা দিয়া আমি মাটিরে পাড়াস, আমি সব কিছু সহ্য করব রে যদি তুই একটা নেককার মানুষ হস। আমি তোকে কিছুই বলবো না, বরং আমি আরো খুশি হব তুই আমারে পাড়াইতাছস রে। কিন্তু তুই যদি গুনাহগার হস, এর জালেম, এর বেঈমান, এর নাফরমান, আমি কবর অপেক্ষায় আছি রে। যেমনি ভাবে একটা ক্ষুধার্ত বাঘ বনের মধ্যে হরিণ শিকারের জন্য যেভাবে উট পেতে বসে থাকে রে, আমি কবর তোকে সাইজ করার জন্য এভাবে বসে আছি রে। তোর দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পর যখন তোর আত্মীয় স্বজনেরা তোরে তিনটা সাদা কাপড়ে পেঁচায়া আমার মধ্যে তোরে শোয়া রাখবি, তখন দেখবি আমি কবর কত ভয়ঙ্কর। जन्नत दो ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. ঠিক কি না? এরে আমার নবীনগর কাথালি এলাকার যুবক, দিলটার নরম, দুই ফোঁটা চোখের পানি চাই তোমাদের কাছে, আমার জন্য দুই ফোঁটা চোখের পানি চাই না রে, তোমার নিজের জন্য দুই ফোঁটা চোখের পানি চাই। এই দুনিয়ার মধ্যে যেরকম আগুন লেগে গেলে রে, এই পানি ছাড়া আগুন নিবানো যায় না। ওই জাহান্নামের আগুন যদি তোমার শরীরে লেগে যায়, ওই আগুন নিবানোর জন্য চোখের পানি লাগবে রে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে তুমি দুনিয়াতে থাকতে কিছু চোখের পানি জমা করে যেতে পারো রে, ওই চোখের পানি গুলো দ্বারা তুমি জাহান্নামের আগুন নিবাইতে পারবা। আর যদি দুনিয়া থেকে চোখের পানি না নিয়ে কবরে যাও, এর নবীনগর কাতালিয়ার যুবক, চিন্তা করে দেখো এই মুহূর্তে তোমার ঘরে আজরাইল হাজির। একজন প্রবাসী দুনিয়াতে তার পরিবারের ভালো রাখার জন্য কত কষ্ট করে, কেউ ঠিক কিনা বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? সৌদি আরবে গেছি রে, প্রবাসীদের কষ্ট দেখা দিলটা ফাইটা গেছে রে। কত কষ্ট করে রোদে পুড়ে, নবাব জাদার ছেলে, ছোট মানুষ, 18-20 বছর বয়স, সৌদি আরবে গিয়া 50 ডিগ্রি রোদের মধ্যে পড়তেছি। কেন? তার পরিবারটাকে একটু ভালো রাখার জন্য। জোরে কয় না ঠিক না? আজকের এই মাহফিলেও প্রবাসীদের অংশগ্রহণ বেশি না কম? প্রবাসীদের দান কম না বেশি? এর যুবক, আমার প্রবাসী ভাইরা এই মাহফিলের জন্য এত দান করলো, প্রবাসী ভাইরা রোদে পুড়ে রে
আর যে সকল দেশে বরফ পড়ে আমার প্রবাসী ভাইয়েরা বরফের পাহাড় ডেঙ্গায় কাজে যায়, তাদের কষ্টকে আমাদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে আজকে যাদের সন্তান প্রবাসে আছে, যদি আপনি মাহফিলে না আসেন, সন্তানের জন্য যদি চোখের পানি না ফালান, আপনার মতো বড় গাদ্দার বাবার কেউ নাই। অনেক যুবক আছো, তোমাদের বাবারা যে কত কষ্ট করে রে যুবক, তুমি যদি তোমার বাবার জায়গায় থাকতা তাহলে বুঝতা। তুমি তো ঘরে বইসা আরামে খাও, তোমার বাবা মরুভূমিতে আগুনের মতো গরম বালুরে ওই মরুভূমির মধ্যে ছাগল চড়ায়, মাজরার মধ্যে কৃষি কাজ করে রে, তারপরেও চায় আমার সন্তান আরামে থাকুক, আমার সন্তান ভালো থাকুক। যেই সন্তানের বাবা, যেই সন্তান তার বাবা প্রবাসী থাইকা তারে চালায়, তারে খরচ দেয়, ওই সন্তান যদি আজকে মাহফিলে না আসে রে, ও নবীনগর কাতানিয়া এলাকার যুবক, ওই সন্তানের মতো গাদ্দা সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। আরে আমার কাতানিয়া এলাকার যুবক, চোখটা বন্ধ করো, তোমার ঘরের সামনে আজরাইল আইসা হাজির। আজরাইলের শরীরটা কত বড় রে, আজরাইলের পাটা থাকবে জমিনে আর মাথাটা থাকবে আসমানেরই। আজরাইলের শরীরের মধ্যে বড় বড় কাঁটা রে, এক একটা কাঁটা এত বড় বড় রে, 10 জন মানুষ বেদ কইরা আরো মানুষের ভিতরে ঢুকে যাওয়ার উপক্রম হবে রে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাঁটা যুক্ত শরীর নিয়ে আজরাইল তোমার দরওয়াজায় এসে হাজির হয়ে গেছে। এর যুবক, মরণের কি প্রস্তুতি তোমার আছে রে? চোখটা বন্ধ কইরা বাবু, তোমার আমলনামা তো তোমার কাছে আছে রে যুবক। জীবনে তুমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, জীবনে তুমি কত মানুষের সঙ্গে বেইনসাফি করছো রে যুবক, জীবনে তুমি কত ভিন নারীর সঙ্গে সম্পর্ক করছো রে এ যুবক। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো রে, আল্লাহর রাহে ফিরে আসো রে যুবক। কারণ কার মরণ কখন এসে যায় বলা যায় না। ওসমান হাদির মতো যুবককে মেরে ফেললো, এরকম আর বহু যুবকের মৃত্যু সংবাদ আপনাদের কানে আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? কত 20 বছরের যুবক মারা যায়, তার বাবার কাঁধের মধ্যে তার লাশ পাওয়া যায়। মা বেঁচে আছে কিন্তু মেয়ে নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর যুবক, প্রত্যেককে বলে যাই, মরার আগে মরার প্রস্তুতি নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, কবরে আপনাকে আমাকে যেতে হবে রে। কবরে যাওয়ার আগে কবরের সামানা গোছায় নিয়ে যেতে হবে। নবী ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে 2 ভাগে বিভক্ত। নেককারের কবর হবে জান্নাতের বাগান, নবীর রওজার মতো জান্নাতের বাগান হয়ে যাবে রে। আর যে বদকার হবে তার কবরটা হবে আও হুফরাতুম মিন হুফারিন নার। যে বদকার হবে তার কবরটা হবে জাহান্নামের অঙ্গার। জোরে বলেন ঠিক না বেঠিক? এক প্রকার কবর হবে নবীর রওজার মতো জান্নাতের বাগান,
আর আরেক প্রকার কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের অঙ্গার হয়ে যাবে রে। যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে তার কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে, তার কোনো টেনশন নাই, আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে। এর যুবক, আর যার কবরটা জাহান্নামের অঙ্গার হবে রে, কবরের মধ্যে রব্বুল আলামিন দুইটা সাপ পাঠায় দিবেন, যে দুইটা সাপ তারে কামড়াইতে থাকবে রে। একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির 70 হাত নিচে চলে যাবে। আরে যুবক, তার কবরে দুইজন আল্লাহর আযাবের ফেরেশতা দেওয়া হবে রে, যে দুইজন ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, তারা পিটাইতে থাকবে গুনাহগার। গুনাহগার চিৎকার দিবে আর বলবে, কেন আমারে মারো আর মাইরো না, তোমাদের কি দয়া হয় না? কিভাবে তাদের অন্তরে দয়া হবে? কারণ তারা তো চোখেও দেখে না, কানেও শুনে না। একটা মানুষ চিৎকার করলে যদি কানে আওয়াজ আসে তখনই না দয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষের শরীর দিয়ে রক্ত বের হয়ে গেছে, দূর থেকে দেখলে মায়া হয়। জাহান্নামের ফেরেশতাদের তো চোখও থাকবে অন্ধ, কানও তারা শুনবে না, তারা এত জোরে মারবে, এক একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির 70 হাত নিচে চলে যাবে। এর যুবক, এভাবে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর তাদেরকে আযাব দেওয়া হবে রে। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ভাপিট দিয়া তার মাথার আধা হাত উপরে দিয়া দিবে। সূর্য যখন তার ফুল পাওয়ার দিয়া তাপ দিবে রে, তখন তার মাথার মগজগুলো বাতের মাড়ের মতো ফুটতে থাকবে রে। চিল্লাবে, কিন্তু চিল্লাইলেও কোনো কাজ হবে না। এর যুবক, এরপরে আল্লাহ পাকের বিচারে যখন তার বাম হাতের মধ্যে আমলনামা আসবে, মিজানের পাল্লাটা অটোমেটিকলি হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার ওই বান্দাকে বলা হবে, যা ফুলসিরাত পার হ, জান্নাতে যাইতে চাস? ওই বান্দা বলবে, হ্যাঁ আমি জান্নাতে যাইতে চাই। আযাবের ফেরেশতারা বলবে, জান্নাত তো এই ফুলসিরাতের রাস্তার ওপারে আছে রে, যা এই রাস্তাটা পার হয়ে তুই জান্নাতে যা। নেককারেরা বিজলির মতো বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে, কিন্তু বেঈমান যখন ফুলসিরাতের উপর পা দিবে রে, ওই বেঈমান নাফরমান টুকরা টুকরা হইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে কেমন টুকরা হবে, গরুর গোশতের মতো ছোট টুকরা হবে না, বরং কাবাব, বিয়ের মধ্যে যে কাবাব গুলো দেয়, এই কাবাব গুলোকে যেভাবে কিমা করে চাপাটি দিয়া লক্ষ লক্ষ বার কোবায়া কোবায়া কিমা করে ফেলে একেবারে, ওরকম কিমার মতো ছোট ছোট টুকরা হইয়া জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে। জান্নাতে কে কে যাইতে চাই না? আরে তাকবীর। তাহলে জান্নাতে যাইতে হলে একটাই সবক, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। জোরে বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? আমাদের অন্তরে কার ভয় রাখা লাগবে? জোরে বলেন, জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় রাখা লাগবে। গোপনেও যে গুনাহ আপনি করেন দেখেন কে? জোরে বলেন না, কে দেখে? এজন্য কোনোভাবেই গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে বেঁচে থাকতে কে কে রাজি আছেন? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একটা কথা বলে যাই সর্বশেষ, সামনে নির্বাচন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? নবীর একটা হাদিস শুনাই। নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানের ব্যাখ্যা নবী করে গেছেন। নবী বলছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মানে যে হাত দিয়ে কোনো মানুষকে আক্রমণ করে না, যে মুখ দিয়ে কোনো মানুষকে কটু কথা বলে না, আক্রমণ করে না, এ হলো প্রকৃত মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আগামীতে আমরা তাদেরকেই, যেহেতু আমরা উলামায়ে কেরাম, আমি কোন দলের সঙ্গে সম্পৃক্ত না, নির্দলীয় মানুষ, আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনারা, শুধু আপনারা না, গোটা বাংলাদেশে কথা বলি, আপনারা তাদেরকেই নির্বাচন করবেন যাদের হাত এবং মুখ থেকে ওই এলাকার জনগণটা নিরাপদ থাকবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? নির্বাচনের আগে মিঠা মিঠা কথা আর নির্বাচনের পরে জনগণকে ভুলে যাওয়া, এই ধরনের প্রতারকদের ফাঁদে আর পা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এবং দেখা যায়, অনেকে দেখা যায় কি, কথার কথা, এমপি সে হয়েই গেছে, কিন্তু কোন এলাকায় সে ভোটটা কম পাইছে, ওই এলাকার মানুষ তারে ভোট কম দিছে, সে কি করে, আমি ওই এলাকায় কোনো উন্নয়ন করব না, এরকম জালেম আছে না নাই? এজরে বলেন আছে না নাই? আমাদের চাঁদপুর বাড়ি, চাঁদপুরে সাংবাদিক শফিক আওয়ামী লীগের আমলে এমপি ছিল, একেবারে আমাদের বাড়ির একই বাড়ি, কিন্তু তারে ভোট দিত না আমাদের বাড়ির মানুষ। অনেক বড় বেঈমান ছিল। শেখ হাসিনার নাকি একসাথে পড়ালেখা করছে, এই জন্য তাকে কয়েকবার ফেল করছে, পরে তাকে ডামি নির্বাচন, মানে ডামি নির্বাচনে তাকে এমপি বানাইছে। সে আমাদের তার নিজের বাড়ি, চিন্তা করে দেখেন কত বড় নাফরমান, সে নিজের বাড়ির রাস্তা উন্নয়ন করে না। বুড়া বয়সে বুইরা খাটাসটায় বাঙ্গা রাস্তা দিয়ে যাইতো। তারে জিজ্ঞাসা করে হইছে, কি আপনি এই রাস্তাটা করলেন না কেন? এই রাস্তা করলে তো ওই বাড়ির লোকেরা এই রাস্তা দিয়ে যাইবো, এরা তো আমারে ভোট দেয় না, তাহলে আমি কেন এই রাস্তাটা করব? বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের লোকদেরকে এমপি বানানো যাবে না। এমপি বানাতে হবে তাদেরকে যারা আপনাকে ভোট দেয় না, কথার কথা, মতের ভিন্নতার কারণে আপনি তাদের এলাকায় আরো বেশি উন্নয়ন করবেন। জোরে বলেন ঠিক কিনা? যাতে করে আগামীতে তাদের ভোট পান। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমাদেরকে এরকম লোক বাছাই করতে হবে যার হাত থেকে অপর ভাই নিরাপদ। কথার কথা, একজন এমপি মানুষ, সে তো অন্যায় করতেই পারে, স্বাভাবিক বিষয়। আমরা আলেমরা যে অন্যায় করবে আমরা তাদেরকে ভুল ধরিয়ে দিলাম। কথার কথা, একজন ইমাম সাহেব তার একটা ভুল ধরাই দিল, পরের দিন ইমাম সাহেব আর বাড়িতে নাই, তারে উঠায় নিয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে ওই এমপির হাত থেকে অপর ভাই নিরাপদ না, এটা প্রকৃত মুসলমান না, এটাকে এমপি বানানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? বরং তাকে এমপি বানাতে হবে যাকে ভুল ধরায় দিলে সে বলবে, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আগামীতে আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? কারণ এমপিরা কোনো বাহাদুর কেউ না। এমপি কাকে বলে? যে জনগণের সেবক, একজন জনগণের যতটুকু দাম রাষ্ট্রের মধ্যে আছে, একজন এমপি নিজেকে মনে করতে হবে আমি জনগণের খাদেম। জোরে বলেন ঠিক কিনা? এক্ষেত্রে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে হবে। হযরতে ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়া জনগণের সেবায় নিজে নেমে গিয়েছেন। রাতের বেলা জনগণের বাসায় ত্রাণের আটার বস্তা নিজে মাথায় করে নিয়ে দিয়ে আসতেন। এর নাম হচ্ছে হযরতে ওমর। জোরে বলেন ঠিক কিনা মুসলমান?